2026 ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা, ফ্রান্স নাকি ব্রাজিল, কে জিতবে? রোবার্তো কার্লোসের বড় ভবিষ্যৎবাণী। বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা, আর যখন লড়াইয়ের মঞ্চে ফুটবল বিশ্বের তিন পরাশক্তি আর্জেন্টিনা, ফ্রান্স এবং ব্রাজিল থাকে, তখন সেই পারদ তুঙ্গে পৌঁছায়। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল বিশ্ব এখন বিভক্ত। কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ট্রফি ধরে রাখার মিশন, নাকি ফরাসিদের এমবাপ্পে ম্যাজিক, নাকি ব্রাজিলের বহুল প্রতীক্ষিত হেক্সা জয়? ফুটবল পণ্ডিতদের চুলচেরা বিশ্লেষণ এবং ব্রাজিলের কিংবদন্তি তারকা রোবার্তো কার্লোসের এক রোমাঞ্চকর ভবিষ্যৎবাণী নিয়ে তৈরি আমাদের আজকের প্রতিবেদন। কাগজে কলমে এবং মাঠের পারফরমেন্সে এই তিন দলই টুর্নামেন্টের হট ফেভারিট। তবে কার পাল্লা কতটা ভারী তা বুঝতে নজর দেয়া যাক দলগুলোর শক্তিমত্তায়। আর্জেন্টিনার জন্য ট্রফিটা ধরে রাখার মিশন। শক্তির জায়গাটা লিওনেল মেসির জাদুকরী ছোঁয়া এবং দলে তার অভিভাবকত্ব। দলের বর্তমান আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজের রসায়ন প্রতিপক্ষের যে কোনো রক্ষণ ভাগকে ভেঙে চূর্ণ করতে সক্ষম। সবচেয়ে বড় কথা, স্কালোনি বাহিনীর মধ্যে রয়েছে এক অবিশ্বাস্য দলীয় সংহতি ও লড়াকু মানসিকতা। দুর্বলতার জায়গাটাও রয়েছে আর্জেন্টিনার। রক্ষণ ভাগের কিছু মূল খেলোয়াড়ের ইনজুরির প্রবণতা এবং মাঝ মাঠে ক্রিস্টিয়ান রোমেরোর মতো ব্যাকআপের অভাব আর্জেন্টিনার মূল চিন্তার কারণ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনাটা বেশ ভালো। বিভিন্ন গাণিতিক মডেল ও সুপার কম্পিউটারের প্রেডিকশনে আর্জেন্টিনাকে শিরোপার অন্যতম প্রধান দাবিদার বলা হচ্ছে এবারে। 2 নম্বরে জায়গাটা পেয়েছে ফ্রান্স, তারকায় ঠাসা এবং অপ্রতিরোধ্য এক দুর্গ। শক্তির জায়গাটা কিলিয়ান এমবাপ্পের গতি এবং বিধ্বংসী ফর্ম। ফ্রান্সের সবচেয়ে বড় সুবিধা হলো তাদের স্কোয়াডের গভীরতা। বেঞ্চে বসে থাকা খেলোয়াড়দের মানও মূল একাদশের সমকক্ষ। ডেম্বেলে, কামাভিঙ্গা এবং চুয়ামেনির মতো তরুণরা মাঠের দখল নিতে প্রস্তুত। দুর্বলতাও রয়েছে ফ্রান্সের। অতিরিক্ত তারকা ঠাসা স্কোয়াডের মধ্যে ট্যাকটিক্যাল ভারসাম্য বজায় রাখ এবং হাই প্রেশার নকআউট ম্যাচে মাঝে মধ্যে স্নায়ু ধরে রাখতে না পারা ফরাসিদের মূল দুর্বলতা। সম্ভাবনা রয়েছে বুকমেকার এবং বৈশ্বিক বিশ্লেষকদের চোখে ফ্রান্স এই মুহূর্তে টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। 3 নম্বর জায়গাটা পেয়েছে সাম্বা ফুটবলের নতুন জাগরণ। শক্তির জায়গাটা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং বিস্ময় বালক এনরিকের গতি ও ড্রিবলিংয়ের মেলবন্ধন। ঐতিহ্যগত স্ট্রাইকারের উপর নির্ভর না করে পেপ গার্দিওলা স্টাইলের ফ্লুইড বা গতিময় আক্রমণ ভাগ সাজাচ্ছে সেলেসাওরা। শক্তির জায়গার মতো দুর্বলতাও রয়েছে। ডিফেন্সিভ ফুলব্যাক পজিশনে কিছুটা দুর্বলতা এবং বাছাই পর্বে খেলোয়াড়দের পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব ব্রাজিলের বড় মাথা ব্যথার কারণ। ট্রফি জয়ের সম্ভাবনা কতটুকু? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাণিতিক প্রেডিকশন সহ বেশ কিছু পরিসংখ্যানে ব্রাজিলকে ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে। বিশ্বকাপের এই ত্রিমুখী লড়াইয়ের সমীকরণ নিয়ে কথা বলেছেন ব্রাজিলের 2002 বিশ্বকাপজয়ী মহাতারকা এবং সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক রোবার্তো কার্লোস। ফেভারিটদের নিয়ে করা এক সাক্ষাৎকারে কার্লোস বলেন, ফুটবল এখন অনেক বদলে গেছে। ফিফা এখন ছোট দলগুলোকেও অনেক সুযোগ করে দিচ্ছে। ফলে মরক্কো বা ক্রোয়েশিয়ার মতো দলগুলো যে কোনো জায়ান্টকে রুখে দিতে পারে। আর্জেন্টিনা এবং ফ্রান্স অবশ্যই দুর্দান্ত খেলছে, কিন্তু দিন শেষে আমি একজন খাঁটি ব্রাজিলিয়ান। আমার রক্তে সাম্বা ফুটবল, তাই তো আমি বুক ফুলিয়ে বলবো ব্রাজিলই এবার বিশ্বকাপ জিতবে। যারা মাঠের চাপ ও ট্যাকটিক্স সবকিছু নিখুঁতভাবে সামলাবে, শেষ হাসিটা তারাই হাসবে। আমি বিশ্বাস করি আমাদের তরুণদের সেই ক্ষমতা আছে। কার্লোসের এই সোজাসাপটা মন্তব্য ব্রাজিলের কোটি ভক্তদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। অনেকেই মনে করছেন কিংবদন্তির এই আত্মবিশ্বাস ফুটবলারদের মাঠে সেরাটা দিতে উদ্বুদ্ধ করবে। পরিসংখ্যান এবং ডেটা অ্যানালিটিক্স সাইটগুলোর প্রেডিকশন বিশ্লেষণ করলে দেখা যায় শিরোপা জেতার দৌড়ে ফ্রান্স এবং আর্জেন্টিনা সামান্য ব্যবধানে ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে। ফ্রান্সের স্কোয়াডের গভীরতা এবং আর্জেন্টিনার বর্তমান উইনিং মেন্টালিটি বা জেতার মানসিকতা তাদের বড় টুর্নামেন্টে অনেকটাই এগিয়ে রাখে। তবে রোবার্তো কার্লোসের ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রাজিল যদি নকআউট পর্বে তাদের রক্ষণ ভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে, তবে ভিনিসিয়াস, রদ্রিগোদের গতি ও সাম্বা ম্যাজিক যে কোনো রক্ষণ ভাগকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। ফুটবল প্রেমীদের জন্য এই বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক মহাযুদ্ধ। আপনার কি মনে হয় রোবার্তো কার্লোসের এই ভবিষ্যৎবাণীটি সত্যি প্রমাণিত হবে? আপনি কি এই 3 দলের যে কোনো একটির সম্ভাবনা দেখছেন বিশ্বকাপ জয়ের? জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ।